সরকারের প্রস্তাবিত বেনিফিট সুবিধা সংস্কারের উদ্যোগের বিরুদ্ধে নতুনভাবে অবস্থান নিয়েছেন সরকারি দল লেবার পার্টির 100 জনেরও বেশি এমপি। তারা একটি সংশোধনীতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে পুরো ওয়েলফেয়ার রিফর্ম বিল বাতিলের প্রস্তাবে ভোটের সুযোগ সৃষ্টি হবে। সরকার প্রতি বছর 5 বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়ে 2030 সালের মধ্যে প্রতিবন্ধী এবং অসুস্থতাজনিত সুবিধাগুলো কাটছাঁট করতে চাইছে। তবে লেবার দলের বহু এমপি এই পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ক্যাবিনেট অফিস মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বিবিসি টুডে প্রোগ্রামে বলেন, দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং প্রতিবন্ধীভিত্তিক সুবিধাভোগীর সংখ্যা এই দশকের শেষে দ্বিগুণ হয়ে যেতে পারে। তিনি বলেন, আমরা যদি বসে বসে এই সংখ্যা ও ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি দেখি, তাতে সমাজের প্রতি দায়িত্ব পালিত হয় না। আমাদের প্রশ্ন করতে হবে, এই মানুষের কর্মে ফেরাতে আমরা আরও কী করতে পারি। সরকার বিলের প্রভাব কিছুটা নরম করতে আগেও পরিবর্তন এনেছে, কিন্তু অনেক লেবার পার্টির এমপি এখনও খুশি নন। ইউনিভার্সাল ক্রেডিট এবং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট বিল নামের এই সংস্কার বিলটি হালকা অসুস্থতা বা তুলনামূলক কম জটিল প্রতিবন্ধিতার ক্ষেত্রে পিআইপি পাওয়ার শর্ত কঠোর করার প্রস্তাব করেছে। পার্লামেন্ট ওয়েবসাইটে প্রকাশিত সংশোধনীতে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে এর সঙ্গে তালিকাভুক্ত করা হয়েছে কেন এই বিল বাতিল হওয়া উচিত। এতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত নীতিমালায় দারিদ্র্যে পড়া মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে। পর্যাপ্ত পরামর্শ না নেওয়া, শ্রমবাজার ও স্বাস্থ্যক্ষেত্রে সম্ভাব্য প্রভাবের সঠিক মূল্যায়ন না থাকা এই সংশোধনী একটি রিজেন্ট অ্যামেন্ডমেন্ট, যা এমপিদের একটি বিলের প্রত্যাখ্যানের নির্দিষ্ট যুক্তিগুলো তুলে ধরতে দেয়। যদি কমন্স স্পিকার স্যার লিন্ডসে হুয়েল এই সংশোধনীটি গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ এমপি এতে ভোট দেন, তাহলে বিলটি আর সংসদে অগ্রসর হতে পারবে না। 108 জন লেবার এমপি এই সংশোধনীতে স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে 10 জন সিলেক্ট কমিটির চেয়ার, যেমন ম্যাগ হিলিয়ার এবং ডেইভি আব্রাহামস। তারাও কিন্তু এই তালিকায় রয়েছেন। সমর্থকদের মধ্যে রয়েছেন সাবেক পরিবহন মন্ত্রী লুইস হেইগ এবং সম্প্রতি হুইপ পদ থেকে পদত্যাগ করা ভিকি ফক্সক্রফট। এর মধ্যে 50 জনের বেশি এমপি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন মাত্র গত বছর, যা প্রতিপাদন করে যে দলীয় নেতার প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও অনেকেই এই বিলের বিরোধিতা করছেন। বর্তমানে সরকার কমন্সে 165 আসনের কার্যকর সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। সেই হিসাবে যদি 83 জন লেবার এমপি বিরোধিতা করেন এবং সব বিরোধী দল একজোট হয়, তাহলে এই বিলটি হেরে যেতে পারে। সরকার বেনিফিট কাটের যেই পরিকল্পনা করছে সেটি বাস্তবায়িত নাও হতে পারে। আসম রানা টিভি, লন্ডন।